দেখেই লোকটাকে ঋতিকা জোরে এক থাপ্পড় মারে। লজ্জায় লোকটার মাথা নিচু হয়ে যায়। ঋতিকা লোকটাকে নির্লজ্জ বলে আর বলে এই বয়সে ও নিজের মেয়ের বয়সে মেয়েকে এইভাবে কিভাবে দেখতে পারে। লোকটা ক্ষমা চায়। ঋতিকা বলে ক্ষমা চেয়ে লাভ নেই, ওকে এখন ও পুলিশে দেবে আর নিজের হাজব্যান্ডকে সব কিছু জানাবে। মিস্ত্রি বলে এটা ওর ইন্টেনশন ছিল না, ওকে ভুল বোঝা হচ্ছে। হঠাৎ লোকটা পকেট থেকে কিছু বার করে, একটা ফটো, যেটা দেখে আমার স্ত্রী একেবারে চমকে গিয়েছিল। লোকটার একটা মেয়ে ছিল, একদম ঋতিকার মতো দেখতে। ঋতিকাকে দেখে লোকটার নিজের মেয়ের কথা সবসময় মনে পড়ে যেত। লোকটার ছোট্ট মেয়ে, যে এখন আর বেঁচে ছিল না। ঋতিকাকে দেখে তার নিজের মেয়ের কথা সর্বদা মনে পড়ে যেত। সেই চোখ, সেই মুখ, তাই জন্যে ও সবসময় ওকে দেখত। ব্যাপারটা বুঝে ঋতিকার ভীষণ খারাপ লাগে লোকটার জন্য। সেদিনের কাজ শেষ হয়, ওর এখন যাওয়ার সময়। সেই সময় ঋতিকা সামনে আসে আর বলে যে সে যেন এক কাপ চা খেয়ে সেখান থেকে যায়, না হলে তার ভীষণ খারাপ লাগবে। এই বলে ঋতিকা ওখান থেকে চলে যায়। আমার স্ত্রী চা নিয়ে আসে আর এসে দেখে সেই লোকটা ওখানে আর নেই, সে চলে গিয়েছিল। ঋতিকার মনে এখন লোকটার জন্য ভালোবাসা আর রেসপেক্ট ছিল, কিন্তু জীবন এরকমই হয় বন্ধুরা, কিছু জিনিস সে আর পাল্টাতে পারতো না।